এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম। কারোবা থাকতো বুকে আল কোরআন, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু। কারোবা থাকতো বুকে আল কোরআন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নামাজের সময় হলে মসজিদও যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের ফজরের আজান হলে। নামাজের সময় হলে মসজিদও যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের ফজরের আজান হলে। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝে তখন শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কিনা প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট রয়েছেন ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আমি কথা না বলে সরাসরি একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ যেই সূরার নাম হচ্ছে বাকারা, এই সূরা থেকে 124 নং আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল কারীম চাইতো এই দুটাকে সামনে রেখে আমরা কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটার সার অংশ হচ্ছে জাতির নেতা, একজন নেতা কিভাবে বানাবেন, আল্লাহ রব্বুল আলামিন নেতা কিভাবে বানিয়েছেন, একটা নেতার বৈশিষ্ট্য কি, কিভাবে নেতা হওয়া যায়, একজন ভালো নেতার গুণাবলী কি, এবং আবার শেষে নেতার পুরস্কার কি রয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই প্রসঙ্গে এই আয়াতের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তো আমরা এই আলোচনার শুরু পর্যন্ত ইনশাআল্লাহ, আমরা তো দেখেছি বাংলার জমিনে কত নেতা খেতা রয়েছে, কত ফ্যাসিবাদেরা রয়েছে, ক্ষমতার জোরে মানুষকে মানুষ মনে করে নাই, আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে যদি আর নেতা বানাতে হয়, আর নেতা হতে হয়, তাহলে আগামী দিনে নেতা হবে আবু বকরের মতন। নেতা যদি গড়তেই হয়, তাহলে নেতা হবে উমরের মতন। নেতা যদি গড়তেই হয়, তাহলে নেতা হবে আল্লামা বাংলার বাক আল্লামা মামুনুল হকের মতন। ঠিক কেন জোরে বলেন? নেতা যদি বানাতে হয়, তাহলে আমরা নেতা বানাবো বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদির মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটিয়েছ 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর। কারাগারে কাটিয়েছ 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর। তুমি দেছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা জোরে বলেন? প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আর ফ্যাসিবাদের দলের মুক্ত থাকবো না, এরকম নেতা হব না যেই নেতার ক্ষমতা বিচ্যুত হওয়ার পরে
নেতার বংশধররা পর্যন্ত পরিচয় দিতে লজ্জাবোধ করে, এরকম নেতা হতে চান? আমার প্রাণপ্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেতা কিভাবে বানালেন, আবার নেতার বৈশিষ্ট্য কি, এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা আমাদের মধ্যে নাজিল করেছেন। আসেন এই আয়াতটা নাজিল হওয়ার কারণটাকে আগে জেনে নেই। কারণ হচ্ছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিচ্ছেন। দেওয়ার পরে আস্তে আস্তে আপনাদের মতন মুসলমানেরা, কাফেররা মুসলমান হতে লাগলো, মুসলমানের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো, তারা কোরআনের আশ্রয় গ্রহণ করলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য কোরআনের দুশ্মনেরা, হাদিসের দুশ্মনেরা চিন্তা করলো, এখনো যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না থামাই, এখনো যদি কোরআনের আলোচনা বন্ধ না করে, তাহলে ওই দিন আর বেশি দূর নয় যেই দিন গোটা পৃথিবীটা মুসলমানের রাজত্ব হয়ে যাবে, দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। এজন্য কাফেররা, দুশ্মনেরা, তারা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাস্তার মধ্যে আটকিয়ে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাহফিল বন্ধ করেন, কোরআনের দাওয়াত বন্ধ করেন, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করেন। যদি বন্ধ না করেন তাহলে হাত ভেঙে ফেলবো, যদি দাওয়াত বন্ধ না করেন তাহলে পা ভেঙে ফেলবো, যদি কোরআনের খেদমত বন্ধ না করেন তাহলে খুন করে ফেলবো, গুম করে ফেলবো। এরকম যখন দুমকি হুমকি দেয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াত নাজিল করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, ও আমার পয়গম্বর, আপনি কালিমার দাওয়াত থেকে সরে যাবেন না, আপনি ভয় পাবেন না। ও আমার নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি ধৈর্য দ্বারা হবেন না। আপনি যদি অটল থাকতে পারেন, দিনের খেদমতের উপর অটল থাকতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন নবী গো, তাহলে 1 বছর অথবা 17 বছর পরে হলো বিজয়ের মালা রয়েছে নিশ্চিত। সুবহানাল্লাহ। আগের মতন কাউয়া ডাক শুনি না আর টিভিতে, হাউ আঙ্কেলের বাদ যায় না পাওয়া ফ্রিতে। আগের মতন কাউয়া ডাক শুনি না আর টিভিতে, হাউ আঙ্কেলের বাদ যায় না পাওয়া ফ্রিতে। টকশোতে উত্তেজিত কালামানিকার হবে না, সংসদে গানের আসর মমতাজকে আর দেখব না। টকশোতে উত্তেজিত কালামানিকার হবে না, সংসদে গানের আসর মমতাজকে আর দেখব না। জনগণ লাথি দিয়া তারাইছে, পালাইছে পালাইছে, কন্যাকায় পালাইছে পালাইছে, স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে, 16 বছর জ্বালাইছে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে এমন যখন হুমকি ধমকি দেয়, নবী বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আপনি যদি অটল থাকতে পারেন তাহলে বিজয়ের মালা রয়েছে নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী শুনেন, আমি রব্বুল আলামিন একজন পয়গম্বরের কথা আপনার সামনে উপস্থাপনা করছি। তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিম পয়গম্বরকে আমি রব্বুল আলামিন একাধিক পরীক্ষা নিয়েছিলাম। প্রত্যেকটা পরীক্ষায় তিনি সুসম্মানের সাথে উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাস ইমামা। পরীক্ষা দেওয়ার পরে আমি রব্বুল আলামিন তাকে জাতির নেতা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একজন নেতা হতে হলে পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? যত যার ঈমান যত বেশি হবে তার পরীক্ষা কম না বেশি? আজকে তো দেখা যায় একটু পাওয়ার হলে, ক্ষমতা হলে, প্রভাব প্রতিপত্তির কারণে নেতা হয়ে যায় উল্কা দুলকা, ঠিক কিনা জোরে বলেন? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এরকম বন্ড নেতার বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। আমার প্রাণের ভাইয়েরা,
এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন নেতা কিভাবে তৈরি করবেন। আল্লাহ বলেন নবীজি শুনেন, জাতির নেতা আমি রব্বুল আলামিন কিভাবে তৈরি করেছি। জাতির নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি রব্বুল আলামিন একাধিক পরীক্ষা নিয়েছি। এজন্য যারা প্রকৃতপক্ষে জাতির নেতা হবে, প্রকৃতপক্ষে নেতা হবে, সেই পরীক্ষা দিয়েই নেতা হবে। আর যারা পরীক্ষা দিয়ে নেতা হবে তারাই জনগণের কাজ করবে। আর যারা পরীক্ষা ছাড়া নেতা হবে তারা জনগণের কাজ করবে দূরের কথা, জনগণ থেকে আরো ছিনিয়ে নিবে, তাদের সম্পদ আরো লুণ্ঠন করে ছাড়বে বন্ড নেতারা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে লিখেছেন ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 5টা পরীক্ষা নিয়েছেন। কয়টা পরীক্ষা? আর রাসূল বলেন কয়টা? 5টা পরীক্ষা নিয়েছেন। 1 নাম্বার হচ্ছে আগুনের পরীক্ষা। 1 নাম্বার কিসের পরীক্ষা? আগুনের পরীক্ষা। কিভাবে পরীক্ষা দিলেন? তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলেন, এবার চিনার পরে মানুষদেরকে ইনভাইট করলেন ইসলামের দিকে আসো। আবার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এবার বিশ্ববিখ্যাত জালেম নমরুদ চিন্তা করলো, এখনো যদি ইব্রাহিমকে না থামাই তাহলে তো দেখা যাচ্ছে আমার খোদা তো আর থাকে না, আমার চেয়ার আর থাকে না, আমার ক্ষমতা থাকে না, তখন তো সবাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যাবে। এই জন্য মিথ্যা মামলা দিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসি দিয়ে দিলেন। এখন তো ফাঁসি দেয় রশির মাধ্যমে, তখন ফাঁসি ছিল অগ্নিকুণ্ডের মাধ্যমে। বিশাল বড় একটা অগ্নিকুণ্ড বানালেন, এখানে ফাঁসি দিবেন, এখানে ফালায়া তাকে জ্বালায় পোড়ায় দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগুন দেখছেন, মৃত্যু নিশ্চিত। এরপর ইসলাম থেকে এক চুলো সরে নাই। এখনো যারা প্রকৃতপক্ষে মুসলমান হবে, আল্লাহর প্রেম অন্তরে পোষণ করবে, কবরের ভয় থাকবে, অন্ধকার কবরের ভয় থাকবে, কাফরের কাফরকে সর্বদা মনে করবে, তাদের দ্বারা কখনো গুনাহ হতে পারে। এবার আগুনও ফালায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম থেকে সরে যান নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে শেষ করতে। সম্মানিত মুসলিম কেরাম, এখন এই আশেপাশে মসজিদে আজান হচ্ছে, আমরা আজানের জবাবগুলো দেই এবং একটু নীরবতা অবলম্বন করি। সাহেব আপনার বাসায় কাহুয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তার দিছেননি। ফখরুল সাহেব আপনার বাসায় কাহুয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তার দিছেননি। আরে তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। প্রিয় ভাইয়ের আমার, আমরা শুনতেছিলাম পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা থেকে 124 নং আয়াতের একটি তাফসীর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জাতির নেতা বানিয়েছেন, কিভাবে নেতা তৈরি করেছেন, আর নেতার বৈশিষ্ট্য কি কি এবং নেতাকে কি পুরস্কার দেওয়া হবে, এই আয়াত থেকে আমরা শুনতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির নেতা বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, তোমাকে আমি জাতির নেতা বানালাম। নেতা বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি সুসম্মানের সাথে উত্তীর্ণ হয়েছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, 1 নম্বর পরীক্ষা ছিল আগুনের পরীক্ষা। আগুনও ফালাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চুলো
কোরআন থেকে সরেননি, ইসলাম থেকে সরেননি, তাওহীদ থেকে সরেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ও আগুন, আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক নিরাপত্তা হয়ে যাও। আগুনকে ঠান্ডা বানিয়েছিলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা বানিয়েছেন। আমরা যদি এখনো ইসলামের পথে থাকতে পারি, কোরআনের পথে থাকতে পারি, সঠিক সংকল্প করতে পারি, তাহলে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। 2 নম্বর পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর উপনীত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আল্লাহ, আকাশ আপনি লটকিয়েছেন, জমিনকে আপনি বিছিয়ে দিয়েছেন, মানুষের রিজিক আপনি আল্লাহ দান করেন। ও আকাশের মালিক আল্লাহ, আপনি কি পারেন না আমাকে এক সন্তান দান করতে? পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম 86 বছর পর্যন্ত অপেক্ষা করেছ, আর অপেক্ষা করতে হবে না, যেহেতু আমি মাওলার কাছে প্রার্থনা করেছ, আমি রব্বুল আলামিন তোমার প্রার্থনাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদের মধ্যে পড়ে, প্রাণপ্রিয় ভাইরা, এক কথা, যে কথাগুলো বললাম, যেগুলো আমল করার কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, যেগুলো বর্জন করার কথা এগুলো বর্জন করতে হবে, সেই তৌফিক মহান স্রষ্টা দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।